হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই হচ্ছে আমার পুজোর ড্রেস। আর আজ কিন্তু পঞ্চমীর রাত। আমি আগেও তোমাদেরকে বলেছি আমি কিন্তু ভিডিও ছাড়তে পারিনি কিছু সমস্যার জন্য। তো সেই জন্য এখন আমি ভিডিওগুলো ছাড়ছি। তো চলো আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। এখন ছেলে জুতো পরছে। আর ঘরটাকে একটু ইগনোর করো, কারণ এখন পুজোর সময় এখানে জুতোর বাক্স, ওখানে জুতোর বাক্স, এখানে জামা কাপড়, এখানে জামা কাপড় সব ছড়ানো ছিটানো রয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি। কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে এই বিয়েটা। তো আজকে লাইটিং করা আছে। তো আমি, আমার ছেলে, আমার ননদ বেরিয়েছি। আমার ননদ যাচ্ছে না ঠাকুর দেখতে, আমার ননদ যেখানে আর কি বসে থাকে গল্প গুজব করে সেখানে যাচ্ছে। তো আমরা একসঙ্গেই বেরিয়েছি। তো চলো ফার্স্ট ঠাকুর আমাদের রেল কোয়ার্টারের ঠাকুর তোমাদেরকে আমি দেখাই, দর্শন করাই। তো আগেরবার এখানে কিন্তু রাজস্থান স্টাইলের প্যান্ডেল তৈরি করা হয়েছিল, যেটা দেখে এসেছিলাম, শুধু এই ঠাকুরটাই দেখেছিলাম। তো এবারে ভাবলাম যে না, এবার ঠাকুর দেখতে যাবো ছেলেটাকে নিয়ে। ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, ও বায়না করে ঠাকুর দেখতে যাবো। তো ফার্স্টে আমাদের কোয়ার্টারের ঠাকুরটা দেখে নিলাম। আমি খুঁজে বেড়াচ্ছি ঠাকুর কোথায় গেল, এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ঠাকুর হচ্ছে এই গলির ভেতরে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঠাকুরটা। আর এটা কিন্তু পুরোটাই মাটির তৈরি আর হচ্ছে বেড়ার তৈরি। তো এত বৃষ্টি হয়েছিল, সবাই ভেবেছিল হয়তো প্যান্ডেলটা ভেঙে যাবে আর কি, কিন্তু না, ভালোই আছে প্যান্ডেলটা, দেখলাম। তো চলো তোমরা ঠাকুরটা দেখে নাও। আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমাদের পাড়ার ঠাকুর। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে দেখি আরেক জায়গায় আমার ননদ কিন্তু যেখানে গল্প করে সেখানে চলে গেছে। আমি ছেলেকে নিয়ে পাড়ার করে ঠাকুর দেখতে গেছি। তো আমার হাজব্যান্ড বলে তোমরা দেখে আসো, তারপর আমি নিয়ে বেরোবো তোমাদেরকে। তো আমি ওকে বলিনি নিয়ে যেতে, পাড়ার তো ঠাকুর অসুবিধা নেই। তো সেই জন্য আমি ছেলেকে নিয়ে পাড়ার ঠাকুর দেখিয়ে আনলাম। তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে। এটা আমাদের যুব সংঘ মাঠের প্যান্ডেল। ছেলে বলছে কত দূরে প্যান্ডেলটা করেছে, আমি যে একটু কষ্ট করে হাট। ওই তো ঠাকুর, ওই তো ঠাকুর। তো তারপরে চলে আসলাম ঠাকুরের মণ্ডপে। কেন দেখি? তো ঠাকুরটা দেখে চলে আসলাম। তো এই দিক দিয়ে ঢুকেছি ঠাকুরের মণ্ডপটা, মানে মণ্ডপে ঢুকতে পারিনি। এখান থেকে এখানে আর কি রাস্তাটা তৈরি হচ্ছিলো, সেই জন্য মণ্ডপে ঢুকতে পারিনি। মণ্ডপে ঢুকতে গেলে আবার ঘুরে যেতে হতো, তো সেই জন্য আর আমরা ঢুকিনি। তো তারপরে যুব সংঘের এই একটা ঠাকুর হয়েছে, এটা আবার মাঠের ঠাকুর। তো চলে আসলাম মাঠের ঠাকুরটাকে দেখতে। তো তারপরে চলে আসলাম আমরা রেশন দোকানের আর কি সামনে ঠাকুরটা হয়েছে। আমাদের বাপের বাড়ির পাশাপাশি আর কি, বেশি দূর না আমার বাপের বাড়ি। তো ছেলেকে বললাম চল দিদিন ওই দিকে ঘুরে আসি। তো বললো না, আগে ঠাকুর দেখবো তারপরে। তো এখন এই বাজে 9টা সাড়ে 9টা, এরপরে আর যাওয়া যাবে না। তো সেই জন্য যাইনি। আর তারপরে আমাদের কিন্তু পাড়ার পাড়ার ঠাকুরগুলো দেখা হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে মিলে কিন্তু একটু বাইরের দিকে ঠাকুরগুলো দেখতে গেলাম। আর হেলমেট নেয়নি, আমাকেও বলেনি হেলমেট দিতে, আর নিজেও ভুলে গেছে হেলমেট দিতে। সেই জন্য কিন্তু এর থেকে বেশি যাওয়া যাবে না, এখান থেকে কিন্তু আমরা মোড় ঘুরবো। তো এইটুকু মধ্যে যেটুকু আর কি ঠাকুর পড়ে, তো অনেকগুলোই কিন্তু আমরা ঠাকুর দেখে নিয়েছি।
তো আমার হাজব্যান্ড বলছে কটা ঠাকুর দেখলে, হচ্ছে দেখতে দেখতে যেতে যেতে অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছে। তো এটা আমাদের সিদ্ধিমোড়ের ঠাকুর। তো চলো ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো চলো আজকের দিনে তোমরা খুব ভালো ভালো ঠাকুর দেখো আর খুব এনজয় করো। তো চলো টাটা, বাই বাই।